অবশ্যই দেখেন একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটি পাইছি। চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়াররা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। এখানে তো অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে যে বিষয়গুলো ছিল, এখন পাওয়ার হিটিং এর কিছু কাজ উনি অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন, বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট। এবং আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিং এর প্রয়োজন আছে ওই জায়গাটাতে। বাট আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ যেটা উনি করেছেন, দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলবে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচ। না, আমাদের টার্গেটটা হলো ম্যাচ বাই ম্যাচ খেলা এবং ভালো খেলা। আমাদের সাথে দুইটা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও দু একটা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না। আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলবো প্রতিটা ম্যাচ। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি, আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জেতার জন্য। আমরা টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজারভেশনের পরে কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয় এবং স্পেসিফিক যে রোলটা তাকে দিয়ে করাইলে হয়তো বা টিমের জন্য ভালো হবে সে চিন্তা করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়। এবং সারপ্রাইজিং যেটা বলতেছেন যে লাস্ট যেটা আমরা কোয়ালিফাই খেলেছি পাকিস্তানে, সেখান থেকে দু একটা চেঞ্জ আছে। সো ওটার পরে কিন্তু আমরা অনেক লম্বা সময় ক্যাম্প করছি ওখানে, ওখানে অনেকগুলো ম্যাচেস খেলছি। সো ওই ম্যাচেস খেলার পরে এবং প্র্যাকটিসের সবকিছু দেখার পরে কিন্তু ফিল হয়েছে যে না, এই প্লেয়ারটা হয়তো বা রিপ্লেস করলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমি বলবো না যাদেরকে রিপ্লেস করা হয়েছে তারা নট গুড এনাফ, হয়তো তাদের থেকে বেটার তারা পারফরমেন্স করেছে লাস্ট 3 to 4 মান্থ। যেটা আপনার মেনশন করলো আন্ডার 15 বয়সের সাথে, সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নাই। ওখানে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং বলবো অনেক প্লেয়ারকে ডিফারেন্ট ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে হয়তো বা আমি বললাম আপ টু দ্য মার্ক আমরা পারফরমেন্স করতে পারি না, যেটার ইফেক্ট আসলে পরে প্লেয়ারদের ভিতরেও পড়ছে। সো মুম্বাইয়ের ওই উইকেটটা যদি আপনি দেখেন, টোটালি ট্রু মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। তো ওই জায়গায় আপনি বলো ব্লাইন্ডলিও যদি ব্যাটাররা ব্যাট মানে রাখে সেখানে রান হইতে বাধ্য। কারণ পাকিস্তানও যখন আমরা খেলছি, যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ, এটা আমরা পাকিস্তানের সাথে খেলছি। ইট মিনস যে না, ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দেওয়ার কারণে। এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি বলবো ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি যে যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো। তো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কমপ্লিট করি। সিজনটা হচ্ছে যে আমি প্রায় প্রায় অনেক দিন ধরে, প্রায় লাস্ট 6 মান্থ ধরে আমি বলবো টানা ক্রিকেট খেলতেছি। তো আমার কাছে মনে হয় এখন প্লেয়ারদের জন্য একটা হাই টাইম একটু বুঝে বুঝে ওয়ার্কলোডটা বোঝা, যে কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো, এই জন্য এই ডিসিশনটা মেক করা। কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। তো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক। আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নেই। যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য। সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল আমাদের অনেক দিন ওয়ার্ল্ড কাপে, তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে, সুমনা বল করেনি। এবং ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেনস্টে ও বল করতে পারে না। আমাদের মেইন খেলা হলো পাকিস্তানের শ্রীলঙ্কার সাথে, আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফটিরে বল করতে পারে, জাস্ট এই লেফটিকে বল করতে পারে। আর যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম, অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে, সেটা রাইটি হোক লেফটি হোক।
তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ পড়ে। সুমনা কোনো পারফরমেন্সের কারণে বাদ পড়ে না, আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়ছে। সুমনার বিষয়টাতে দেখেন, আপনি যে স্ট্যাটাসের কথাগুলো বলতেছেন যে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার প্লাস হচ্ছে কোয়ালিফাই হাইয়েস্ট রান উইকেট টেকার হয়েছে, দেখেন এটা কিন্তু 4 মাস 5 মাস আগে, অলমোস্ট 4 মান্থসের আগে। সেই 4 মাসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি বলবো না, স্যার যেটা বললেন সেটা আসলে ডিফারেন্ট ওয়েতে উনি এক্সপ্লেন করছেন। বিষয়টা হচ্ছে 4 মাসে বলবো যে 18 জন প্লেয়ার মধ্যে কিন্তু নিশিতা যে প্লেয়ারকে আমরা এখন পিক করেছি এবং ও ছিল, তো 2 প্লেয়ারকে কিন্তু সবাই অবজার্ভ করে আসছে, কোচেস থেকে শুরু করে হচ্ছে সিলেক্টর সহ। সো সেখান থেকে মনে হয়েছে প্র্যাকটিস বলেন এবং সবকিছু থেকে মিলিয়ে নিশিতাকে বেটার মনে হয়েছে, তার জন্যই নিশিতাকে পিক করা হয়েছে। এবং সুমনা যে ভালো প্লেয়ার না তা না, সুমনা অবশ্যই প্রুফ করে এসেছে। প্রত্যেকটা সময় দেখা যায় কি, দেখেন যারা 19-20 হয় অনেক সময় প্লেয়ার, তখন কিন্তু আপনি 20কে পিক করবেন, তার মানে এই না যে তাকে আমরা আসলে একদম সাইড ডাউন করে দিছি। তারা এখনো অপরচুনিটিস অনেক বেশি আছে এবং অনেক বেশি, আমি বলবো অনেক ভালো একটা প্লেয়ার। এবং নিশিতা যাকে আমরা নিয়েছি অনেক ইয়াং, বাট ওর যেটা স্যার বললেন যে ওর অ্যাকুরেসিটা অনেক অন্যরকম, এবং ও যে অ্যাজ এন মানে স্পেশালি অফ স্পিনারদের কাছ থেকে আসলে একটা টিম যা চায় সেটা আসলে ও ফুলফিল করে, তার জন্য ও টিমে